বন্দে গণপতি বন্দে গণপতি দেবের নিজের ছোট্ট বাচ্চা মেয়েটিকে কোলে করে আঙ্গুল ধরে নিয়ে এসেছে ধর্মপ্রতিষ্ঠানে দান করতে। মা গো, যেই জননী 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করে নিজের সন্তানকে প্রতিপালিত করেছে, ভূমিষ্ঠ করেছে, যার নাম রেখেছে ঈশা, সেই ঈশার মঙ্গল কামনায় 10 টাকা দান 100 টাকা দক্ষিণা করে গেছে। দেওয়ার তো আমার কিছু নেই। মা পদ্মাবতী যাতে তার মনের বাসনা পরিপূর্ণ করে, সেই ঈশা যাতে একদিনে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে, মা গো আশীর্বাদ করো। সে যাতে ধনে জনে পরিপূর্ণ হতে পারে, মাতা পিতার মুখ উজ্জ্বল করতে পারে, সমাজের একজন স্বেচ্ছাসেবক হতে পারে। আর গণেশ বন্দনা কালে এসে ভগিত দান দিলে কল্যাণে রাখিবে এ কথা
সবাই প্রেমানন্দে বলো হরি ও হরি তাই বল হরি বল হরি বল। ওরে গণেশ বন্দন আমার অন্তিম হইল আমার মানব সাথে মিলে বন্দন মনে মনেতে পড়িল ওকে দিল রে পদেকে ওই রাঙা পদেকে দিল লাল জবার ওকে ওরে
ছোট্ট ভাই 100 টাকা দান করেছি মা পদ্মাবতী যাতে তার পরিবারকে ভালো রাখে, সে যাতে একদিনে মায়ের পরম ভক্ত হতে পারে। মাগো আশীর্বাদ করো, সে যাতে ধনে জনে পরিপূর্ণ হতে পারে। আরও মায়েরা আমার মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তন শ্রবণ করতে এসে মায়ের রাতুলাচরণে মা পদ্মাবতীর চরণতলে দান অর্পণ করে গেছে। তারা যে জবা ফুল আনতে পারেনি, তাই অর্থ দিয়ে মায়ের রাতুলাচরণে জবা ফুল অর্ঘ্য নিবেদন করতে চাই। মাগো তুমি তাদের সকলের ভালো রেখো। ওরে মায়ের চরণতলে বিবাহ করিল মাই। একধারে যে যাকে আমার তো দেওয়ার কিছু নেই, যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সাথে রাত দিন সমান করে একসঙ্গে খাটাখাটি করে, কি বলবো তার নাম বলাটাই কম হয়ে যাবে আমার। মা যাতে এইভাবে তাকে আশীর্বাদ করে আমার প্রশান্ত ভাইকে, সে যাতে এইভাবে মায়ের রাতুল চরণ ভজনা করে একদিন পরম ভক্ত হতে পারে। এ আসলে 50 টাকা দান দক্ষিণা করে গেছে। মাগো প্রশান্তকে তুমি একেবারে পর্বতের মতো উঁচু করে রেখো। ওরে প্রশান্ত বাবু নামটি আমি ওগো উচ্চারণ করি দেখি, ওগো মায়ের চরণে কইল দান মায়। তুমি দেবী হরসুতা
শত্রু নামে হয় গো মায়ে মায়ে। সবাই 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 মিলে তো হাত তুলে প্রেম দে বলো হরি হরি মায়ে। সবাই মিলে একটিবার বলুন তো দেখি, বৃন্দাবনে বিহারী লাল কি, রাধা রানী কি, জয় শ্রীরাম, রাধে রাধে। আচ্ছা আমরা কেন এসেছি এখানে বলতে পারবেন? আমরা কেন এসেছি? নাচ দেখতে না? রাধে রাধে নাচ দেখতে, তাই না? কি মায়েরা বাবারা নাচ দেখতে? আচ্ছা আগামীকাল একাদশী, তাই না? আমরা কয়জন করি একাদশী? একটু হাত তুলে জানাবো ভগবানকে যে আমরা কয়জন করি দেখি। রাধে রাধে। একাদশী কয়জন করি? এই তো মায়েরা দুই একজন আছে এখানে। সবাই করবে না মা? সবাই করবে? একাই দোষী? দোষীরা তো আমি একা। কি সবাই দোষী হবে না তো? দোষীটা তো আমি। কার কাছে দোষী? কার কাছে দোষী আমরা? ভগবানের কাছে দোষী। তাই বলছে আমি একাই দোষী। কালকে হচ্ছে একাদশী, তাই না? আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর চরে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি, পিপাসায় জলটা তুই চেয়েছি কার কাছে? ভগবানের কাছে। তাই তো আমি একাই দোষী। কালকে একাদশী তিথি, খুব সুন্দর তিথি। এই একাদশী তিথিতে আজকে আমরা যেমন পর্যায়ক্রমে মনসা গান শুরু করেছি, আজকে শেষ হবে না, কালকে লীলা প্রসঙ্গ শেষ হবে দুপুরবেলা। কালকে একটু আপনাদেরকে আবার রং মাখামাখি করব, ধুলোট হবে। এই আত্মীয়রা অনেক এসেছে আজকে। এই বাড়ির শুনলাম দুই কাকাবাবু এসেছে, নিশিত বাবু না অসিত বাবু, তাই না? ওরা খুব শক্ত করে এসেছে, কোমর শক্ত করে এসেছে। লড়ালড়িটা আজকে লাগবে এখানে। দেখা যাক দুইজনের মধ্যে কে জিততে পারে। হ্যাঁ এমনি নয়, বিহাইন লড়বে ওর সাথে। হ্যাঁ বিহাইন লড়বে। তো দেখা যাক। মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তন আজকে যেমন পর্যায়ক্রম চলছে, কালকে শেষ হবে ধুলোট গান। তাহলে আপনারা সকলে ধুলোট গানে আসবেন নাকি? রাধে রাধে। বেগুলা আমার অকুল সাগরে পাড়ি দিয়েছে, যাবে কোথায়? দেবতা নগরে। কোথায় যাবে? দেবতা। এদিকে আবার এক ছোট্ট সন্ততিকে কোলে করে এক মা মার নিজের সন্ততির মঙ্গল কামনায় এই আসরে এসে 10 টাকা দান। মা পদ্মাবতী যাতে করুণা করে, কৃপা করে। যাব? আমি যাব? হ্যাঁ আসছি। আমি তো যেতেই চাই, আমি আপনাদের কাছে যেতেই চাই, শুধু ডাকতে পারলে। রাধে রাধে। এবার বেহুলার ভাষান আমি ছোট্ট করে গাইবো, তারপরে আজকের আকর্ষণীয় পর্ব।
বেহুলার কালী পুজো, তারপরে দেখবো আমরা গদাবীর, তারপরে পূর্ণদেব সভা জীবদান। একজনেরা বাড়িতে রয়েছেন ধৈর্য সহকারে চলে আসুন, বসুন, আসন গ্রহণ করুন। আমরা শুরু করছি আজকের ভাসান পর্ব, মেন পর্যায়ক্রম ভাসান। বেহুলা ওকুল সাগরে পাড়ি দিয়েছে, যাবে কোথায়? দেবতা নগরে। বলছে আর পারছি না, অনেকদিন হয়ে গেল, অনেকদিন হয়ে গেল, আর পারছি না মা, তুমি আমাকে সহযোগিতা করো, তুমি আমার এই নৌকার কান্ডারি হও। তুমি যদি কান্ডারি নাও হও, তাহলে আমি কেমন করে ওই নৌকা বেয়ে, এই ভেলাটা বেয়ে দেবতা নগরে যাব। নিজের দুঃখের কথা জানাচ্ছে ভগবানকে। আমার মা মনসা দেবীকে কি বলছে? ও তুমি কান্ডারি হই গো মা, আমার জীবনে ওরে নম বন্দি নম মাগো নাগির জননী শিব কন্যা তুমি দেবী মাগো জননী। ওরে রাজপতির
সবাই বলো গরি গরি তাই এতক্ষণ আমরা সকলে মিলে ধোয়াবলি গান শুনছিলাম, ভাসান লীলা ভাসান শুনছিলাম। এরপরে আমরা সকলে মিলে সবাই মিলে অভিনয় পর্বে ফিরে যাব। তাই চলি, আজকের লীলা প্রসঙ্গ আমরা ভাসান পর্ব তুলে ধরি। শেষ বা বিদায় পর্বে জয় জয় মনুষ্যদেবের গাই গুরু কৃপা হি কেবলম। हेलो माइक्रोफोन टेस्टिंग हेलो हेलो माइक्रोफोन टेस्टिंग हेलो हेलो नमस्कार नमस्कार।